আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমরা আছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের 31 দফা নিয়ে। আপনারা আগামীতে যদি বিএনপি কে ভোট দেন, এই দেশটা কিভাবে চালাবে আপনার জন্য ভোটের অনেক মূল্য। কারণ দিনের ভোট রাতে হইতো না, আপনাদের ভোট এই 31 দফার আদলে আগামীতে রাষ্ট্রটা পরিচালনা হবে। এই রাষ্ট্রটা মধ্যে কি আপনাদের জন্য কি করবে যদি বিএনপি কে ভোট দেন? আপনাদের একটা কমিটমেন্ট আছে না, সেই কমিটমেন্টটা হলো 31টা দফা দিচ্ছে। 31 দফার মধ্যে আমি 2টা দফাই বলি আপনাদের নিয়ে। আপনারা তো কৃষকের মাঝে কি করবে? আপনাদের জন্য কৃষি কার্ড করে দিবে। এই কৃষি কার্ডের মাধ্যমে আপনারা কৃষি ঋণ, ব্যাংক ঋণ, তারপরে সার বীজ সব ন্যায্য মূল্য পাবেন। আর ফ্যামিলি কার্ডের মাধ্যমে সারা বাংলাদেশে বিএনপি ক্ষমতায় 4 কোটি পরিবারের মধ্যে এই ফ্যামিলি কার্ড দিবে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে আর্থিক অনুদান, তারপরে খাদ্য শস্য যা আছে, খাদ্য সামগ্রী এগুলি পাবেন। ঠিক আছে, এটা হলে বিএনপি ক্ষমতা 180 দিনের মধ্যে 50 লাখ পরিবারের মধ্যে এটা চালু করবেন। এটা পরে দেখবেন বাড়িতে। ঠিক আছে, যেমন আমি আপনাদের সাথে বিগত দিনের 2টা কথা আমি শেয়ার করি, যেহেতু আমি সাবেক মেম্বার। আপনারা বিএনপির আমলে সার বীজ এগুলো পাইছেন? গত বিএনপির আমলে প্রত্যেকটা এলাকায় দেওয়া হয়েছে কৃষকদের। ভালো আছে? একটা রাষ্ট্র পরিচালনা করে 31 দফা ঘোষণা করছেন। এটা আপনাদের জন্য, আমাদের সাধারণ মানুষের জন্য। বিএনপি কে ভোট দিলে আপনাদের জন্য কি করবেন? এই 31 দফার আদলে আগামীতে রাষ্ট্রটা পরিচালনা হবে। 31 দফার মধ্যে এই যে 27 নম্বর পেরা আছে, কৃষকদের নিয়ে কি করবেন? যেহেতু আমাদের এলাকা কৃষক প্রবণ এলাকা, কৃষকদের জন্য কৃষি কার্ডের ব্যবস্থা করবেন। এই কার্ডের মাধ্যমে জীবনে একটা ওই যে ভোটার আইডি কার্ড আছে না, আইডি কার্ডের জীবনের অনেক মূল্য। আইডি কার্ডটা সবকিছু, এই কার্ডটার মাধ্যমেই আপনারা সবকিছু করতে পারবেন। ঠিক আছে, আপনারা এটা করবেন। আর খালদা জিয়া তারেক জিয়ার জন্য দোয়া করবেন। হ্যাঁ, কি অবস্থা দাদা? আপনারা ভালো আছেন সবাই? আমরা আসছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের 31 দফা নিয়ে আপনাদের মাঝে। এই 31 দফাটা কি? যদি আগামীতে আপনাদের ভোটে বিএনপি ক্ষমতায় আসে, আপনাদের ভোটে বিএনপি ক্ষমতায় আসে, তাহলে আপনাদের জন্য বিএনপি কি করবে? আপনাদের জন্য বিএনপি কি করবে, তাই না? আপনাদের জন্য 31 দফার মধ্যে অনেক দফা আছে। আমি এত দফার মধ্যে যাবো না। আমি বলবো যে আপনারা, আমরা যখন কৃষি প্রবণ এলাকা, কৃষকের এলাকা, আমরা কৃষকের সন্তান, আপনাদের জন্য কৃষি কার্ডের ব্যবস্থা করি। কৃষি কার্ড, যেটা আইডি কার্ড করে না, এগুলোর কৃষি কার্ড করে। এই কৃষি কার্ডের মাধ্যমে আপনারা ব্যাংক ঋণ, শস্য বিমা, কৃষি বিমা, তারপরে সার বীজ ঋণ ন্যায্য মূল্য পাবেন। আর আরেকটা হলো আপনাদের পরিবারের জন্য সারা বাংলাদেশে 4 কোটি পরিবারের মাধ্যমে ফ্যামিলি কার্ড দিবে, যেটা মহিলাদেরকে দিবে। ওই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপনাদের পরিবারের সরকারি ভাবে আর্থিক অনুদান দিবে। এটা বিএনপি যদি ক্ষমতায় আসে, আর্থিক অনুদান দিবে এবং ওইখান থেকে খাদ্য সামগ্রী যেটা যে ন্যায্য মূল্য পাবেন। আপনারা সবাই খালদা জিয়ার জন্য, তারেক জিয়ার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন ওনাদেরকে সুস্থ রাখে। আর আপনারা সোনারগাঁ মান্নান সাহেবের জন্য দোয়া করবেন। আর এটা বাসায় নিয়ে পড়বেন। ঠিক আছে, 31 দফা তারেক জিয়া রাষ্ট্র। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কেউ খালদা জিয়ার লেগে, তারেক জিয়ার লেগে দোয়া করবেন। আর এই যে বিএনপির 31 দফায়, বুঝছেন, বিএনপির ভোট দিলে আপনাদের জন্য কি করবেন তারেক জিয়া, বুঝছেন? এখানে এই যে আমার ভাই রাখেন, বললেন ভাই ভাই পড়বেন। ঠিক আছে, পড়বেন। ঠিক আছে, এটা তারেক জিয়ার 31 দফা। আপনারা ভোট দিলে আপনাদের জন্য কি করবেন তারেক জিয়া এখানে এই যে দফার মধ্যে লেখা আছে। ঠিক আছে, আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান 31 দফা ঘোষণা করছে আগামীতে কিভাবে রাষ্ট্রটা পরিচালনা হবে। বুঝছেন, আপনাদের ভোটে যদি নির্বাচিত হয়, বিএনপি ক্ষমতা আসে, এই 31 দফার আদলে রাষ্ট্রটা চালাবে। সবাই দোয়া করবেন, আমার জনমানুষের মানুষ হবে, দোয়া করবেন।
দফা ঘোষণা করছেন, এটা আপনাদের জন্য, আমাদের সাধারণ মানুষের জন্য। বিএনপিতে ভোট দিলে আপনাদের জন্য কি করবেন? এই 31 দফার আদলে আগামীতে রাষ্ট্রটা পরিচালনা হবে। 31 দফার মধ্যে এই যে 27 নম্বর পেরা আছে, কৃষকদের নিয়ে কি করবেন? যেহেতু আমাদের এলাকা কৃষি প্রবণ এলাকা, কৃষকদের জন্য কৃষি কার্ডের ব্যবস্থা করবেন। এই কার্ডের মাধ্যমে যেমন একটা ওই যে ভোটার আইডি কার্ড আছে না, আইডি কার্ডের জীবনে অনেক মূল্য, আইডি কার্ডটা সবকিছু, এই কার্ডটার মাধ্যমেই আপনারা সবকিছু করতে পারবেন। ঠিক আছে, আপনারা দোয়া করবেন। আর এই যে বিএনপির 31 দফা, বুঝছেন, বিএনপিরে ভোট দিলে আপনাদের জন্য কি করবেন তারে গিয়ে, বুঝছেন, এখানে এই যে আমার ভাই বললেন ভাই গিয়ে পড়বেন, ঠিক আছে, পড়বেন।